নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনা 2025-এ যে দুটি রাশির ঢাইয়া চলছে, সিংহ এবং ধনু, তাদেরকে নিয়ে। শনি মহারাজের যে রাশি পরিবর্তন 29শে মার্চ 2025-এ শুরু হয়েছে, তার ফলে ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঢাইয়া আর সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঢাইয়া শুরু হয়েছে। আপনাদের অনেকের মনে ভয় বা ভীতি রয়েছে এই শনিদেবের ঢাইয়াকে কেন্দ্র করে। শনিদেবের ঢাইয়াকে কেন্দ্র করে আপনারা অনেকে অনেকভাবে চিন্তিত রয়েছেন, একটা আশঙ্কা আপনাদের মধ্যে কাজ করছে। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিদেবের ঢাইয়া আপনাদের জন্য কতটা ভয়ের, কতটা আশঙ্কার, কোন কোন ক্ষেত্রে অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, এই সমগ্র বিষয়টি আপনাদের সামনে আমি আজকে নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, কোন উপায় আপনাদের করা উচিত হবে যার দ্বারা আপনারা দিনের শেষে গিয়ে আপনারা আপনাদের সমস্যার প্রতিকার করতে পারবেন, সেই উপায়ের কথাও আমি আপনাদেরকে বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, আসা যাক মূল আলোচনায়। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জানতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমার কোথায় চেম্বার রয়েছে, কোন চেম্বারেতে যোগাযোগ করবেন বা অনলাইনের মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন, ডিটেলস আপনাকে বলে দেবে। আসা যাক আজকের আলোচনায় ঢাইয়া বিষয়টি কি? ঢাইয়া হচ্ছে আপনার জন্মরাশি থেকে শনিদেব যখন চতুর্থ ঘরে গোচর করেন তখন তার চতুর্থ ঢাইয়া হয়, যখন অষ্টম ঘরে গোচর করেন তখন অষ্টম ঢাইয়া হয়। প্রশ্ন হচ্ছে, ঢাইয়া কি মানুষের জীবনে সবসময় খারাপ পরিণাম নিয়ে আসে? উত্তর অবশ্যই না। অনেকের হয়তো একটুখানি খটমট লেগে যাবে, ঢাইয়া মানে ভালো, নিশ্চয়ই ভালো, কিছু হলেও ভালো। কারণ ঢাইয়ার আরেকটি নাম কিন্তু লঘু কল্যাণী। বেশি প্রচার হয়ে গেছে ঢাইয়ার কথা, জ্যোতিষশাস্ত্রে একে যে লঘু কল্যাণী বলেও ডাকা হয়, সেই কথাটি তুলনামূলকভাবে কম প্রচার হয়েছে, যার জন্য ঢাইয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়ের আশঙ্কা বেশি হয়েছে। লঘু কল্যাণী অর্থাৎ কিছুটা যে কল্যাণকর, সেই ব্যাপারটা চাপা পড়ে গেছে। তো আজকে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে সেটাকে আমি আনার চেষ্টা করব। দর্শক বন্ধু, একটা বিশেষ বিষয় সকলকে মনে রাখতে হবে, ঢাইয়ার ক্ষতিকর প্রভাব কতটা পড়বে আপনার জীবনে সেটা নির্ভর করছে আপনার দশা মহাদশার ওপর। দশা মহাদশা যদি আপনার পক্ষে থাকে, দশা মহাদশা যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে আপনার চিন্তা করার কারণ নেই। কিন্তু যদি আপনার বিপক্ষে থাকে, তাহলে নিশ্চিতভাবে ঢাইয়া আপনার জন্য যথেষ্ট চিন্তার বিষয়। ঢাইয়ার কারণে শনিদেব যেভাবে গোচর করছেন, তিনি সেই ভাবের হানি করে দেন। যেমন ধনুরাশির ক্ষেত্রে তিনি চতুর্থ, এই যে 2025 শনিদেবের যে সঞ্চার, সেই কারণে ধনুরাশির ক্ষেত্রে তিনি চতুর্থ ভাবে গোচর করেছেন। তো চতুর্থ ভাবের হানি ঘটবে। চতুর্থ ভাব কি? চতুর্থ ভাব ভূমি, ভবন, পদ, প্রতিষ্ঠা, মা, এই সমস্ত কিছু বিষয় আমরা চতুর্থ ভাব থেকে বিচার করি। ফলে এই ক্ষেত্রে কিন্তু হানি ঘটবে। সিংহ রাশি থেকে শনিদেব অষ্টম ঘরে গোচর করছেন। অষ্টম ঘর কি? ইনহেরিটেন্স, গুপ্তবিদ্যা, শ্বশুরবাড়ি ইত্যাদি। তো এক্ষেত্রে হানি ঘটবে। এমন হতে পারে অষ্টম ঢাইয়ার কারণে ব্যক্তিকে শ্বশুরবাড়িকে কেন্দ্র করে কোনো না কোনো দায়িত্ব নিতে হতে পারে। শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ চলে আসতে পারে, শ্বশুরবাড়ি থেকে কোনো বিরোধ আসতে পারে, শ্বশুরবাড়িকে কেন্দ্র করে কোনো সমস্যা আসতে পারে। আপনি তন্ত্র মন্ত্র কালাজাদুর প্রতি অতিরিক্ত আকর্ষিত হয়ে পড়ে আপনার জীবনে সমস্যা নিয়ে চলে আসতে পারেন। এই সমস্ত ক্ষেত্র থেকে প্রতারিত হতে পারেন। তো এইগুলো কিন্তু আবার মনে করিয়ে দেবো, দশা অন্তত যদি পক্ষে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে শনির দৃষ্টি এসে পড়বে। ঠিক তেমনি মে মাসের পর থেকে বৃহস্পতিরও দৃষ্টি এসে পড়বে। এই যে পঞ্চমভাবে দুটি গুরু দৃষ্টি হতে পড়বে, তার সন্তান ক্ষেত্রে আপনাকে লাভ দিতে চলেছে। সন্তানকে কেন্দ্র করে কোনো না কোনো আপনি ভালো খবর পাবেন, সন্তানের জন্য সুখী হবেন। যারা সন্তান গ্রহণ করার জন্য এতদিন চেষ্টা করছিলেন, তাদের সেই চেষ্টা সফল হয়ে যাবে। যারা পড়াশোনা করছিলেন, তাদের এই সময় অগ্রগতি ঘটবে। এই যে শুভ ঘটনাগুলো ঘটবে না, এই জন্যকে বলা হয় লঘু কল্যাণী, অর্থাৎ কিছু কল্যাণ ঘটবে। অর্থাৎ একদিক দিয়ে যদি কিছু খারাপ হচ্ছে, আর এক দিক দিয়ে কিছু ভালো হবে, যার জন্য এই ঢাইয়ার সময় যে সময়কাল তাকে বলা হয় লঘু কল্যাণী। সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে। ফলে আপনার আত্মীয় স্বজনতে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে, আর্থিক ক্ষেত্রে কিছু লোকসান ভোগ হতে পারে। সিংহ রাশির মানুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ শনিদেব আপনার সপ্তম প্রতি গ্রহ হয়ে অষ্টমে গোচর করছেন। আবার সপ্তম প্রতি গ্রহকে মারক গ্রহ বলা হয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা অবজারভেশন হচ্ছে, জীবনসাথীর কিন্তু আপনার জীবনসাথী যদি কাজকর্ম করেন না, তার আয় বেড়ে যেতে পারে, তার আয় বাড়ার যোগ রয়েছে। কারণ সপ্তমের দ্বিতীয়ভাবে শনি থাকছেন, দ্বিতীয় ভাব হচ্ছে ধন সম্পত্তির ভাব, তার আয় বেড়ে যেতে পারে। অর্থাৎ আর এক্ষেত্রে আর একটা ঘটনা ঘটতে পারে, আপনার স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিব্রত করতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে আপনার স্বাস্থ্য আপনাকে বিব্রত করতে পারে, অন্যদিকে আপনার জীবনসাথীর আয় বাড়তে পারে। একদিকে ভালো, একদিকে খারাপ। এই জন্য একে বলা হয় লঘু কল্যাণী। ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে শনির গোচর হচ্ছে,
তাহলে আপনার ঘর পরিবারের ওপর আপনার দায়িত্ব বেড়ে যাবে, পরিবারের ওপর আপনার দায়িত্ব বেড়ে যাবে। মায়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে কোনো সমস্যা দেখা দিতে পারে, মায়ের থেকে দূরত্ব ভোগ হতে পারে, মানসিক সমস্যায় আপনি ভোগ করতে পারেন, আপনার ঘর বদল হতে পারে, ঘর থেকে আপনি দূরে চলে যেতে পারেন, এই সমস্ত ঘটনা ঘটতে পারে। ধনুরাশির ক্ষেত্রে শনি এবার ধনুরাশির ক্ষেত্রে শনিদেবের তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনার ষষ্ঠ ঘরে। আমি আগেই বলেছি, যেখানে দৃষ্টি পড়ে তৃতীয় দৃষ্টি সেই ভাবের হানি হয়। যদি ধন সম্পত্তির ঘরে পড়ছে তাহলে টাকা পয়সা হানি হয়, তাহলে তৃতীয় যখন ষষ্ঠ ঘরে পড়ছে তাহলে ষষ্ঠ ভাবের হানি হবে। ষষ্ঠ ভাব কি? ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু, ঋণ। যদি হানি হয় কি হবে? রোগ সেরে যাবে, রোগের হানি, রোগ তো বাড়বে না, রোগ কমে যাবে। শত্রুর হানি, শত্রু কমে যাবে। ঋণের হানি, ঋণ কমে যাবে। তাহলে এই যে ঘটনাটা, এই যে কমে যাওয়া, এটা একটা ভালো ঘটনা। তাহলে এটাকে কি বলা হয়? লঘু কল্যাণী। মে মাসের পর থেকে আপনার রাশির ওপর দুটি গুরুর দৃষ্টি এসে পড়বে। একদিক থেকে বৃহস্পতি, অপর দিক থেকে শনিদেব দৃষ্টি। এই দুটি দৃষ্টি আপনার আত্মিক উন্নয়ন ঘটাবে। এই আলোচনার আমি আপনাকে আরও একবার মনে করিয়ে দেব, ভালো খারাপ যাই বলছি, এর তারতম্যতা নির্ভর করবে আপনার দশা অন্তর্দশার উপর। দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে, ঢাইয়াকে কেন্দ্র করে বিশেষ চিন্তা করার কোনো কারণ নেই। ঢাইয়াকে কেন্দ্র করে আপনি চিন্তিত হবেন না যদি দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট করে। যদি সাপোর্ট না করে তাহলে চিন্তা করতে হবে, তাহলে আপনাকে উপায় করতে হবে। ভাষা যাক কী উপায় করবেন। প্রতিদিন আপনি আপনার পূজার ঘরে গিয়ে হনুমান চালিসা পাঠ করবেন, কিন্তু তার আগে একটি রাম দরবারের ছবি আপনি প্রতিষ্ঠা করবেন। রাম দরবারের ছবি আপনি আপনার কিনতে পাওয়া যায়, কিনে আপনার গৃহ মন্দিরে রাম দরবারের ছবি প্রতিষ্ঠা করুন। রাম দরবার মানে ভগবান রামচন্দ্র সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা রয়েছেন, এই যে ছবি একে বলা হয় রাম দরবার। আরেকটি হনুমানজির ছবি রাখুন। এবার প্রতিদিন আগে ভগবান রামচন্দ্রকে প্রণাম করুন, তারপর হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় করবেন, সময়ের এদিক ওদিক করবেন না। তো এইভাবে যদি আপনি করেন তাহলে নিশ্চিতভাবে ঢাইয়ার প্রকোপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।